ভবিষ্যতে একটা নির্বাচন হবে, নির্বাচন করতেই হবে। কারণ যদি এই অন্তর্বর্তীকালীন সরকার কন্টিনিউ করতে থাকে তাহলে এই হতাশার কথাটা সেখানেই আসবে। কারণ একটা রাজনৈতিক দল যেটা পারবে, যেটা করবে, তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের জন্য হয়, অন্তর্বর্তীকালীন সরকার সময়ের প্রেক্ষাপট অনুযায়ী আজকে 1 বছর চালিয়েছে, হয়তো আরো কয়েকদিন চালাবে, কিন্তু জনগণের প্রত্যাশা পূরণ করার জন্য বা গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার জন্য যে কাজটুকু করা দরকার, ন্যাশনালি হোক আর ইন্টারন্যাশনালি হোক, এটা সম্ভব নয়। সুতরাং আজকে নির্বাচন এটা সময়ের দাবি। তার চেয়ে বড় দাবি ছিল আমাদের যে হাসিনার বিচারটা করা, দৃশ্যমান হওয়া, দ্রুততম সময়ের মধ্যে হওয়া। আশা তো ছাড়বই না, না পারলে নির্বাচিত সরকার করব, এটা বলতেই পারি। কারণ হাসিনা যেভাবে আমাদেরকে, দেশকে ধ্বংস করে দিয়েছে, লুটপাট করছে, দুর্নীতি করেছে, দুঃশাসন তৈরি করেছে, গুম করেছে, খুন করেছে, গণহত্যা করেছে, শিশু বাচ্চাটাকে পর্যন্ত হত্যা করেছে, নিজে অর্ডার দিয়ে, আদেশ দিয়ে, সিদ্ধান্ত দিয়ে, এগুলো তো দৃশ্যমান। সেই বিচার হবে না এই বাংলাদেশে, আর সে অপেক্ষায় তো আমরা আছি। এটা প্রায়োরিটি বিচারটা। প্রত্যেকটা বক্তব্যে বিবৃতিতে আমরা বলি সংস্কারের চলমান প্রক্রিয়া, সংস্কার করতে হবে। কিন্তু সংস্কার করতে গিয়ে যদি ওই হতাশার কথা চলে আসে তাহলে সংস্কারও শেষ হবে না, হতাশা দূরও হবে না, হতাশায় হতাশায় আবার ফ্যাসিবাদ সুযোগ নিয়ে নেবে। ওই সুযোগ বাংলাদেশের মাটিতে আর হবে না, দেওয়া যাবে না।